চলে আসলাম আসামের ঘুরতে যাওয়ার সেকেন্ড পার্টটা নিয়ে। তো সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। এখন আমরা যাচ্ছি এক কথায় বলতে পারো আসামের লুকোনো স্বর্গ। ভীষণ সুন্দর জায়গাটা। তো আমরা বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় একবার দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো যেহেতু সকালবেলায় খেয়ে বেরিয়েছিলাম। যেই জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা কোনো রকম রেস্টুরেন্ট বা কিছু ছিল না। তো ওই লোকাল দোকান থেকেই নর্মাল সিঙাড়া আরও বিভিন্ন বেকারির আইটেম টুকটাক কেক ফেক এসবই নিয়ে খাওয়া হয়েছিল। তো ওই রাস্তাটা ভীষণই সুন্দর ছিল। আমি মুখে বোঝাতে পারছি না, এতটাই সুন্দর ছিল। আমরা এখন যাচ্ছি চাপানালা ওয়াটারফলসে। তো ওয়াটারফলসটা ভীষণই সুন্দর। এই জায়গাটি সাধারণত নওগাঁতে অবস্থিত। এই জায়গাটা খুব একটা ভিড়ভাট্টা হয় না, কারণ এই জায়গাটার সন্ধান অনেকেই জানেন না। আমার দিদি বাড়ি যেহেতু আসাম নওগাঁতে, তো ওরাই সাজেস্ট করেছিল এই জায়গাটা যাওয়ার জন্য। তারপর আমরা এখানে ঢুকে গেছিলাম। এখানে আমার জুবিন গার্গের একটা সুন্দর ফটো এঁকে একটা স্টেজ মতন করা হয়েছিল তাকে সম্মান জানানোর জন্য। তো যাই হোক, তারপরেই আমরা চলে গেছিলাম চাপানালা ওয়াটারফলসে। ভীষণ সুন্দর জায়গা, ভীষণই সুন্দর। আমি মুখে বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর। মেইন যে ওয়াটারফলসটা সেখানটা আমরা যেতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তার জন্য প্রচণ্ড পরিমাণে পাথরগুলো স্লিপ হয়ে রয়েছিল। তো ট্রেকিং করা একদমই সম্ভব না। আর যেই আমরা জামা প্যান্ট পরেছিলাম, একদমই ট্রেকিং করা পসিবেলই না। তো নেক্সট টাইম যেদিন যাব অবশ্যই আবার এখানে অবশ্যই যাব। আমার জায়গাটা ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা রাস্তা পুরো আর্টিস্টিক একদম। তো খুবই সুন্দর। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তো ওখানে বেশ অনেকক্ষণ আমরা টাইম স্পেন্ড করেছিলাম। তো তারপরে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে যেহেতু সকাল দিয়ে একদমই খাওয়া হয়নি, তো আমরা একটা সুন্দর রেস্টুরেন্টে ঢুকেছিলাম। ভেবেছিলাম রেস্টুরেন্টটা বাইরে থেকেও সুন্দর, বড়সড় আছে, ভেতরে খাওয়া দাওয়া খুব ভালো হবে। অনেস্ট বলছি, একদমই ভালো ছিল না খাওয়া দাওয়া। আমি আগেও আসামে গেছি, কিন্তু এরকম বাজে খাওয়া দাওয়া আমি ফার্স্ট টাইম পেলাম। তো ভাত পুরো সেদ্ধ হয়নি, তার আগেই দিয়ে দিয়েছিল, একদম শক্ত ছিল যেমন চালের মতো। তো একদমই ভালো ছিল না। তারপরেই আমরা চলে গেছিলাম মহামৃত্যুঞ্জয় মন্দির। মন্দিরটা ভীষণ সুন্দর। আমাদের বিশ্বের বৃহত্তম শিবলিঙ্গ। তো 126 ফুট উচ্চতার, ভীষণ সুন্দর। আমরা এখানেও গেছি, এখানেও বৃষ্টি নিয়েই আমরা ঢুকেছি। তো ভেতরে ঢুকতেই ক্যামেরাটা অফ করার জন্য বলা হচ্ছিল। তো অফ করার পরও আমরা একটু লুকিয়ে লুকিয়ে দু একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। দেখছিলাম সবাই নিচ্ছিল, তো সেক্ষেত্রেই নিয়েছিলাম। তারপর বেশ অনেকক্ষণ ধরে আরতি হচ্ছিল, সেই আরতিটা দেখলাম। ভীষণ সুন্দরভাবে আরতি হয়েছে। সারাদিনের ক্লান্তি সব দূর হয়ে গেছে, এতটাই সুন্দর লেগেছে। তো যাই হোক, তারপরেই এখানে প্রসাদের ব্যবস্থা ছিল এই মন্দিরের নিচে গ্রাউন্ড ফ্লোরে। তো আমার এখানে বেশ ভালো লাগলো। এখানে প্রসাদে দেওয়া হয়েছে রুটি এবং ছোলার ডাল, আর সেটা বিশেষভাবে সুপুরি গাছের যে ডগ, কী বলে ওটাকে, ছাল বলে আই থিঙ্ক। তো ওই পাতায় সুন্দর করে দিয়েছিল। তো প্রসাদটাও ভীষণ সুন্দর হয়েছিল। তারপরেই আমরা সবাই মিলে এখানে ছবি টবি তুলেছিলাম, একটু বৃষ্টিটা কমায়। তো তারপরেই সবাই মিলে ছবি টবি তুলে ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তো ভীষণ সুন্দর লেগেছে। আসাম আমার খুবই পছন্দের একটা জায়গা। আসামের মানুষও খুব ভালো। তো তারপরেই আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো এটাই ছিল আমার আসামের ঘোরার ব্লগ। এবার যেই কারণে আমরা গেছি আসামে, সেই কারণের ব্লগও খুব তাড়াতাড়ি আসছে। তো স্টে টিউন, বাই।